হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার টপিক থাকছে কিভাবে আমরা পোস্ট ডিজাইন করব। দেন আমরা পোস্ট ডিজাইনটি ফ্রিবিকে আপলোড করব, কিভাবে আমরা ফাইল সেভ দেব। আমরা আজকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখব, ঠিক আছে? তো যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ইলাস্ট্রেটর আমরা ওপেন করব। ওপেন করার পর দেন আমরা আজকে পোস্ট ডিজাইন করব। পোস্ট ডিজাইন করার জন্য আমাকে হার্ডবোর্ড নিতে হবে, ঠিক আছে? তো এখানে নিউ যাব। এখানে আসার পর আমরা এখানে লিখব পোস্ট ডিজাইন। আচ্ছা, পোস্ট ডিজাইন, ঠিক আছে। তো আমরা পিক্সেল নেব, অবশ্যই পিক্সেলে কাজ করব। তো এই জন্য আমরা এখানে 2000 বাই 2000 সরি 2000 বাই 2000 হার্ডবোর্ড নেব, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি 8 GB দিলাম, দেন 300 পিপি, দেন ক্রিয়েট। ওকে, আমি একটু ছোট করে নিলাম এটা। আচ্ছা, তো আমাকে এর উপর একটা শেপ নিতে হবে, ঠিক আছে। তো সিমভাবে ক্যান্সেল। তো আমরা সিমভাবে এই বক্সে আসবো, আসার পর এখানে ফাঁকা ক্লিক করব, তাহলে এরকম একটা পপ আপ আসবে। তাহলে আমরা এখানে লিখবো যে 2000 বাই 2000, 2000 বাই 2000। ওকে, দেন ওকে। এখানে অ্যালাইন করব। আমি এটাতে একটা কালার দিয়ে নেব, মেবি আমি এটা কালার দেব। আচ্ছা, এটা আমি লক করে নেব এখন। আচ্ছা, অবশ্যই ডিজাইন করার সময় তো রুলার নিতে হবে, আর আগে একটা কাজ করতে হবে। ওকে, Ctrl+R। লক করতে হবে। লক গাইড। আমি পেন টুলটা নেব। জাস্ট আমি এখানে তো ছেড়ে দেব। এইখানে আমি কাটবো, এই জন্য আমাকে অল্টা চাপতে হবে। অল্টা চাপে আমি এখানে কেটে দেব। এখন সেম আমি এখানে দেব। ওকে, এটা আমি কি করব, Ctrl+C Ctrl+F চেপে কপি করব। দেন এইখানে রাইট বাটন ক্লিক করব,
ট্রান্সফর্ম ডিফ্লেট আচ্ছা দেন ওকে ট্রান্সফর্ম ডিফ্লেট এখন ঠিক আছে ভার্টিক্যাল ওকে এগুলো ফেলাই দেব ওকে আবার লক করব একটু বড় করে নেব আমি একটু বোল্ড করে নেব এখন ছোট করব পিরামিডটা এখানে লাগাই দেব ওকে তো কপি করব আরেকটা কপি করব আচ্ছা আমি এখানে লিখতে পারি ক্রিয়েটিভ ওকে এখানে আমি দিতে পারি ডিজাইন এজেন্সি এজেন্সি ওকে একটা ফন্ট দেব
ওকে, যেগুলো দিলাম। সরি, আমি এটা এখানে ডিজাইনটা আমি কেটে দেবো। আমার মনে হয় ডিজাইনটা কেটে দিলে ভালো হবে। এই পর্যন্ত আমি কেটে দেবো। আমি আরো বড় করব, আর একটু ছোট করব। দেন আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ঠিক আছে, একটা একটা করে সাজাই নেব এখন। আমরা এটা একটু কিন্তু ছোট করতে পারি। ওকে, অ্যালাইন করে নেব সেম ভাবে। অ্যালাইন করে নেব। ওকে, তো এরপর আমরা এখানে কিছু টেক্সট ইউজ করব, ডেমো। এখানে একটু সাইজটা কমাতে হবে মেবি। আচ্ছা, আমি সাদা কালার দেব। ঠিক আছে, একটু ছোট করে নেব। ওকে, দেন ওকে।
এটা অ্যালাইন করে নেব। আমি আরেকটা এখানে কাজ করব, এইখানে ধরবো। ওকে, এটা আউটলাইন করে নেবো সেম ভাবে। কালারটা চেঞ্জ করে নেব। এটা অ্যালাইন করে নেব। ওকে, এটা উপরে দেব, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। এটা এখন অ্যালাইন করে নেব, আর একটু ছোট করব। ওকে, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। ওকে, আর একটা উপরে দেব। ওকে, ওকে, দেন আমি এটাকে একটু বোল্ড করে দেব, বোল্ড। ওকে, এটা আউটলাইন করে দেবো সেম ভাবে। তবে আমি এখানে একটা ভেক্টর ম্যান ইউজ করব, অ্যারেঞ্জ বিগ টু ফ্যান, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট করে দিলাম। ওকে, জাস্ট আমি এখানে একটা ভেক্টর দিলাম। এই আইকনগুলো আমি জাস্ট উপরে দেব, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। ওকে,
দেন আমরা এখানে একটু মাপটা ঠিক করব, এখানে শেপটা নেয় আমরা এখানে মাপটা ঠিক করে রাখবো। একটা ডিজাইনের সৌন্দর্য কিন্তু মাপটা, ঠিক আছে। এই যে টেক্সটগুলো আমরা এখানে বসাইছি, আমাদেরকে এটা ভালোভাবে মিলাই নিতে হবে, সেম টু সেম। আচ্ছা, মেবি আমার একদম 100%। দেন আমি এখন কি করব, Ctrl+2 দিয়ে সবগুলো আনলক করে নেব। আনলক করার পর আমি সবগুলো ধরবো, ধরার পর Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু মাখা পরে দেখাবো। কন্ট্রোল আমি সি নিলাম, কপি করব, আমি এখানে করে দেখাবো। Ctrl+V, এখানে আমি রান করে নেব, আর তুমি বড় করব। ওকে, Ctrl+2 দিয়ে আনলক করে নেব, Ctrl+C+F দিয়ে একটা কপি করব। কপি করার পর দেন আমি একটা মাইনাস নিয়ে জাস্ট আমি একটু কেটে দেব। আমি একটু ভিন্ন কালার দেব, কি কালার দেওয়া যাবে? আচ্ছা, ওকে। দেন আমরা কি করব, সেভ দেব। দেন আমরা ডাইরেক্ট যদি আমরা এখান থেকে Ctrl+S দিই তাহলে সেভ হবে। Ctrl+S, দেন আমরা PS আমাদের ফাইলের নাম দিতে হবে, 1 2 দিলাম আমি। ওকে, এইখানে একটা ব্যাপার আছে যে এইখানে ইলাস্ট্রেটর সিসি ভার্সন দিতে হবে, ঠিক আছে, 10 দিয়ে ওকে দিতে হবে। ওকে, 10 দিলেও হবে। আবার যদি আমি আরেকবার যদি দেখাই যে, সরি, Ctrl+S, আরেকবার যদি দেখাই আমি যে EPS, আচ্ছা এটা 12, তাই না? এখানে যদি আমি আরেকবার দেখাই, এইখানে আপনার যে সেভ দেওয়ার এইখানে আপনারা সিসি দিতেও পারেন, ঠিক আছে, সিসি দিলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি সিসি দিলাম, ওকে। আচ্ছা, দেন আমার ফাইল রেডি। এখন আমি পিডিবিকে কিভাবে আপলোড দেব এই প্রসেসটি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে পিডিবিকে চলে যাব, সরাসরি ওপেন করব, দেন আপলোড, ব্রাউজ, দেন আমরা ফাইলটা এখানে ওপেন করব। ওকে, তো আমাদেরকে একটা জেপিজিও লাগবে, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা একটা জেপিজি সেভ দিয়ে নেব, Ctrl+Alt+S দিয়ে আমরা এখান থেকে জেপিজি সেভ দিয়ে নেব, ঠিক আছে। আমরা এখানে একটু হার্ডওয়্যারটা সাইজটা বাড়িয়ে দেবো, 4000 × 4000। এই আমাদের এখানে জেপিজি দেব, দেন এখানে 100 থাকবে, 100 জেপিজি হাই কোয়ালিটি, এখানে আমরা 100 করে দেবো, ঠিক আছে। ওকে, 100 করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট সেভ দেব, সেম আমরা এখানে সেভ দেব। আচ্ছা,
আমরা এখান থেকে আবারও আমরা আপলোড 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 ব্রাউজ থেকে আমরা এখানে ইমেজটা নেব, ঠিক আছে। আচ্ছা, সরি এটা একটু ঝামেলা করতেছে, তো আমরা এইখান থেকে কি করব, এইখানে ডিলিট বাটনে চাপ দেবো, ঠিক আছে। তো আমি একবারে নেব, ঠিক আছে। আপলোড ব্রাউজ দেন ওপেন। আচ্ছা, তো আমার কিন্তু ফাইল দুটো কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমি যদি দেখাই, হয়ে গেল। এখানে যদি আমি আসি, রিফ্রেশ দেই, আচ্ছা এখানে যদি আসি, তো আমার ফাইলটা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে কি দেব, টাইটেল দেব। এখানে আমরা টাইটেল দেব, দেন আমরা কিওয়ার্ড দেব, ঠিক আছে। তো আমরা কিওয়ার্ড কোথায় পাবো, তো এই যে এমএস স্টোকার একটা আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওইখানে যদি আমি যদি দেখাই আপনাদেরকে যে এইটা, ঠিক আছে, এই যে একটু যদি দেখাই, তো এইখানে যদি আমরা যদি সিম্পল যদি লিখি যে পোস্ট ডিজাইন, ঠিক আছে, তো এইখানে অনেকগুলা কিওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে সেম ভাবে আমরা টাইটেল দেব, ঠিক আছে। তো এইখানে টাইটেল দেওয়ার পর আমরা সাবমিট, এইখানে অপশান চলে আসবে, তো এইখানে সাবমিট করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।